হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি এই গরমে নিজেকে সুস্থ রেখে ভালোই আছেন এবং ভালোভাবেই দিন কাটাচ্ছেন। বন্ধুরা এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়ে বেশি করে আমের আচার বানিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই। আজকে আমি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটা আচারের রেসিপি করে দেখাবো। এই আচারটা খেতে দুর্দান্ত হয়। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে আমের আচারের রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাই। আচারটা করার জন্য আমি এখানে 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলো একটু বড় সাইজেরই আম নিয়েছি। আর হলো আমগুলো অবশ্যই কাঁচা হতে হবে। তো আমি বাজার থেকে আম কিনে এনেছি, দেখি কাটলে কীরকম হয়, ভিতরে কাঁচা না পাকা। তারপর আমটা আমি খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটু টিস্যু দিয়ে আমের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা মুছে ফেলবো। আচার বানানোর সময় সব সময় খেয়াল রাখবেন আচারে যেন কোনো প্রকারের পানি না থাকে, তাহলে আপনার আচারটা একদম নষ্ট হবে না, ভালো থাকবে 1 বছর পর্যন্ত। তো আমগুলো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমগুলো একটু হলুদ কালার হয়ে গেছে কিন্তু কাঁচাই আছে। তো আমি এই আমগুলোকে এরকম আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর খোসা সহ কেটে নিয়েছি। আমগুলোকে আমি একটু ফ্যানের বাতাসে ছড়িয়ে দিয়ে রাখবো যেন এটার এক্সট্রা পানিগুলো শুকিয়ে যায়। এবার চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিলাম বড় সাইজের, আর এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে আসলে এখানে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভেজে নিব এই ফোড়নটাকে। সুন্দর একটা ফ্লেভার আসলে এবং শুকনো মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি যে আমগুলো কেটে বাতাসে ছড়িয়ে দিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পর এগুলো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে একটু ভেজে নিব। এটা যদি খুব ভালো করে ভেজে নেই তাহলে আচারগুলো খুব ভালো হবে। ভাজতে ভাজতে যখন এটার থেকে একটু হালকা পানি ছাড়বে বা এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপ চিনি। তো 1 কাপ চিনিতে এই আচারটা মিষ্টি হবে না, আমগুলো খুব টক। তো এখানে আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি। আশা করছি এই 2 কাপ চিনিতেই আমের আচারটা ভালো মতো মিষ্টি হবে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে রান্না করে নিব। চিনিটা দেখুন গলতে শুরু করেছে, পানি ছেড়েছে এখান থেকে। এই মুহূর্তে আমি এখানে 1/2 কাপ সিরকা দিয়ে দিলাম। আর সিরকাটা এই মুহূর্তে দিতে হবে, তাহলে চিনিগুলো খুব ভালোভাবে গলে যাবে, যে আমের সাথে মিশে যাবে। দেখুন চিনিটা ভালো মতো গলে গেছে আর এটা বলক চলে আসছে। এই মুহূর্তে আমি এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে রান্না করব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্না করতে হবে, বারবার নাড়তে হবে, নাহলে পারে নিচে লেগে যেতে পারে। যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। আর শেষে একটা লাইক দিতে ভুলবেন না। 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে আচারের টেস্টটা খুব ভালো আসে। 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি আদা বাটা এবং রসুন বাটাটা সিরকা দিয়ে বেটে নিয়েছি, পানি দিয়ে বাটলে পারে আচারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে রান্না করে নিব। আচারটা রান্না হতে থাক, আমি এদিকে একটা আচারের মশলা বানিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন দিলাম, 1 চামচ জিরা দিলাম আস্ত, আর 1 চামচ আস্ত ধনিয়া দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভাজবো, একদম মুচমুচে করে ভেজে নিব। যখন এগুলো ফুটতে থাকবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই চুলাটা
বন্ধ করে দিতে হবে। এটা ভাজা হয়ে যাবে। তো দেখুন মরিচ এবং এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে ব্লেন্ডারে জারে দিয়ে একটু গুঁড়া করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। অবশ্যই এটা লো আঁচে রেখে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে এটা আচারে ব্যবহার করলে পোড়া পোড়া ফ্লেভার আসে, তখন আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এই যে মশলাটা বানিয়ে নিলাম আচারের, এটা গুঁড়া করে নিয়েছি। এখান থেকে আমি 1.5 চামচ এই আচারের মশলা এখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব। আর বাকি মশলাটা আমি আবার আচার বানাবো অন্য, সেখানে ব্যবহার করব। তো দেখুন এটা একদম ফুটছে, এরকম ফুটছে, এখানে কোনো পানি নেই। দেখুন একদম ভালো মতো রান্না হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন যেটা আছে সেটা তেল আর আমের হলো পিউরি। এটা হয়ে গেছে একদম রান্না। শেষ মুহূর্তে আমি এখানে আরও 1/2 চামচ আচারের মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। দিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিব, নিয়ে 2-3 দিন যদি রোদ্রে দিয়ে তারপর বয়েমে ঢুকাবো। আর বয়েমে ঢুকানোর আগে বয়েমটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর এই আচারটা বয়েমে রাখবেন। সিরকা ব্যবহার করা হয়েছে। আর এই টিপসগুলো ফলো করলে পারে 1 বছর কেন 2 বছরও এই আচারটা নষ্ট হবে না, ভালো থাকবে। আর এইটা টক ঝাল মিষ্টি এত দুর্দান্ত খেতে হয় খিচুড়ির সাথে, এমনি খেতেও খুব অসাধারণ হয়। তো বন্ধুরা, হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। আর এই আচারটা খুবই দুর্দান্ত হয়েছে। দেখুন এই খোসাগুলো যখন তেলে ভিজে নরম হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। আচারটা রেডি হয়ে গেল। আমি আচারটা একটা বাটিতে উঠিয়ে নিলাম নিয়ে ভিডিও বানানোর জন্য, কিন্তু আপনারা এটাকে পাতিলা সহ 2-3 দিন ভালো মতো রোদ্রে দিবেন, দিয়ে তারপর বয়ামে ঢুকাবেন। আপনারা যে আমের সিজনে এখন কাঁচা আম দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।